প্রশাসনিক সিদ্ধান্তের পর সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। স্তূপাকারে থাকা প্রায় 10,000 ঘনফুট পাথর উদ্ধার করে সাদা পাথরে রাখা হয়েছে। লুটের ঘটনায় ভোররাতে গোয়েন্দা পুলিশের একটি টিম স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরু তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা দেশ জুড়ে আলোচিত হওয়ার পর অভিযানে নেমেছে প্রশাসন। 5টি সিদ্ধান্ত নিয়ে সাদা পাথর সহ আশপাশের এলাকায় অভিযানে রয়েছে যৌথ বাহিনী। সড়ক পথে বসানো হয়েছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স। এরই মধ্যে সাদা পাথর বহনের অভিযোগে 20টি ট্রাক আটক করে জরিমানা ছাড়াও পাথর জব্দ করে সাদা পাথরে নেওয়া হয়েছে। তাদের আমরা অনুমোদন প্রাপ্ত আছে, এলসি যেগুলো আছে কাগজ দেখাতে পারি, তাদের ক্ষেত্রে আমরা ওকে দিচ্ছি। আর বাকি যারা আছে আপনার এই পাথর চুরি করে যারা পরিবহন করতেছে তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মার্সি করতেছি এবং সেই পাথরগুলো আবার আমরা কোম্পানিগঞ্জকে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি। এদিকে অভিযানে ট্রাক থেকে পাথর জব্দ রাখার ঘটনায় পরিবহন শ্রমিকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, পাথর উত্তোলন ও ক্রাশার মিল বন্ধ করলে আর পরিবহনের প্রয়োজন হবে না। সারা রাত একটা ছিল, আমরা এলসি মাল লইছি, আমরা তো একটা নিয়ম নাই, তবু আমরা একটা তুইছে এবং তারা সাথে মতো লইছে, তারা একই রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। আমরা তো এলসির পাথর লইছি, এগুলা কইছে ঠিক আছে, হ্যাঁ, আর সাদা পাথরের গাড়িগুলো আটাইতাছে। দেখছে গাড়ি দেখে চেক করে মাল দেখে তারপর গাড়ি পৌঁছে চাইতে দিছে। এলসি মাল যেগুলো আছে দেখে পৌঁছে চলে যায়, আর বৈধ মাল পাইলে ওরা দেখতে দিবে না। পাথর লুটের ঘটনায় ভোররাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নাম আসা পাথর খেকোদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।